bonjour আমাদের ফ্রেঞ্চ ক্লাসের 14 নম্বর ক্লাস আজকে। এই ক্লাসে আমরা আগের ক্লাসের ধারা অনুযায়ী আমরা কনজুগেশনের ক্লাসগুলা করে যাব। পরের কয়েকটা ক্লাসও সেই কনজুগেশনই হবে। এখানে আমরা 4টা কনজুগেশন শিখব, যদিও নিয়মগুলো একই, তারপর আমরা বলতে পারেন যে এটা প্র্যাকটিস করছি। ঠিক আছে, তাহলে একইভাবে আপনারা আমার সঙ্গে মনোযোগ দিয়ে এটা শুনেন এবং এটা রিপিট করার চেষ্টা করেন। প্রথমে আমি বলে দিচ্ছি, তারপরে আমরা রিপিট করব, আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন। প্রথম এটা regarder, উচ্চারণটা খেয়াল করবেন। regarder, এটা regarder নয়, অথবা regarder এরকম নয়, regarder। regarder হচ্ছে দেখা, কোনো কিছু দেখা, এটা হচ্ছে regarder। Je regarde, tu regardes, il regarde, elle regarde, nous regardons, vous regardez, il regarde, elle regarde. Répétez encore une fois. Regardez. Je regarde, tu regardes, il regarde, elle regarde, nous regardons, vous regardez, il regarde, elle regarde. Regarder মানে দেখা। Je regarde, আমি দেখি। Tu regardes, তুমি দেখো। Il regarde, সে দেখে যদি পুরুষ হয়। Elle regarde, সে দেখে, সে যদি মহিলা হয়। Nous regardons, আমরা দেখি। Vous regardez, আপনারা দেখেন অথবা আপনি দেখেন। Il regarde, তারা দেখে, পুরুষ হয়। Elle regarde, তারা দেখে যদি মহিলা হয়। ঠিক আছে, এই অর্থ বলে দিলাম এবং এখন আমার সঙ্গে আপনারা রিপিট করেন। Répétez avec moi. Regardez. Je regarde. Tu regardes. Il regarde. Elle regarde. Nous regardons. Vous regardez. Il regarde. Elle regarde. ঠিক আছে, এই হচ্ছে এটা regarder ভার্বের কনজুগেশন। তারপরে হচ্ছে demander. demander মানে অনুরোধ করা। demander মানে অনুরোধ করা। এটা ইংরেজির ডিমান্ড নয়, কিন্তু দাবি করা নয়। হ্যাঁ, এটা বরঞ্চ উল্টা। হ্যাঁ, মনে রাখবেন, এটা কিন্তু অনুরোধ করা, demander। তো আমরা কনজুগেট করলে je demande মানে আমি অনুরোধ করি। tu demandes, তুমি অনুরোধ করো। il demande, সে অনুরোধ করে। এইভাবে পরিবর্তন হবে। আমরা আস্তে আস্তে মানে বাংলাটা বাদ দিয়ে এটাকে ফ্রেঞ্চেই অভ্যস্ত হওয়ার চেষ্টা করব, কারণ আমরা বাংলা অর্থ আমি, তুমি, সে এবং ভার্বের অর্থ আমরা অলরেডি জানি। ঠিক আছে, তাহলে এটা উচ্চারণ হবে এরকম যে je demande, tu demandes, il demande, elle demande, nous demandons, vous demandez, il demande, elle demande। একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই উচ্চারণগুলা একই পুরা কনজুগেশনের মধ্যে, শুধু নু এবং ভুর উচ্চারণটা চেঞ্জ হয়। নু হয়, নু এর ক্ষেত্রে যোগ হয় ও, ওএনএস, আর ভু এর ক্ষেত্রে যোগ হয় এ, ইজেড। ঠিক আছে, তাহলে আমাদের এটা ইজি। আমার সঙ্গে আপনারা একবার রিপিট করেন। demander, je demande, tu demandes, il demande, elle demande, nous demandons, vous demandez, il demande, elle demande। এই হলো demander ভার্ব। দেন আরেকটা ভার্ব হচ্ছে পাসে। পাসে ভার্বের অনেকগুলো অর্থ, তার মধ্যে কয়েকটা হচ্ছে পার হওয়া, একটা জায়গা দিয়ে হেঁটে পার হওয়া, কোনো কিছুতে পার হওয়া, এটাও পাসে। যাওয়াও পাসে কোনো কোনো ক্ষেত্রে, এবং কেটে যাওয়া, সময় কেটে যাওয়া, এটাও পাসে। পরীক্ষা দেওয়াও পাসে।
পরীক্ষা দেওয়া বা অ্যাটেন্ড করা। হ্যাঁ, মানে পরীক্ষা কিন্তু পাস করা নয়, পরীক্ষা দেওয়া বা পরীক্ষা অ্যাটেন্ড করা হচ্ছে কিন্তু পাসে। আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে পাসে। এখন আমরা কনজুগেশন কিভাবে আসবে? জো পাস, আমি পার হই, আমি যাই, এরকম অর্থ হয়। জো পাস, তু পাস, ইল পাস, এল পাস, নু পাসons, vous passez, il passe, elle passe। ওই একই রকমেরই সব, মেকানিজমটা একই, সিস্টেমটা একই। এখন আমার সঙ্গে আপনারা রিপিট করেন। পাসে, je passe, tu passes, il passe, elle passe, nous passons, vous passez, il passe, elle passe। এটা পাসে ভার্ব। দেন আমরা আরেকটা ভার্বে আসি। এই ভার্বগুলো আমাদের মানে প্রতিনিয়ত জীবনযাত্রায় এটা লাগে। এই ধরনের ভার্বগুলো আমরা চয়েস করার চেষ্টা করেছি, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। পখতে, আরেকটা ভার্ব হচ্ছে পখতে। পখতে ভার্বের অর্থ বহন করাও পখতে, কোনো জামা কাপড় পরা, কিছু পরা, এটাও পখতে, কোনো কিছু ধারণ করাও পখতে। ঠিক আছে? তো এটা অবস্থান ভেদে আপনি কি বলতে চান সেইভাবে এটার অর্থ পরিবর্তন হয়। একটা শব্দের অধিকাংশ ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন অর্থ থাকে। তো এটা পখতে, je porte, আমি বহন করি, আমি পরি, এটা বুঝায়। je porte, tu portes, il porte, elle porte, nous portons, vous portez, il porte, elle porte। আমার সঙ্গে এবার রিপিট করেন। পখতে, je porte, tu portes, il porte, elle porte, nous portons, vous portez, il porte, elle porte। এই হচ্ছে পখতে ভার্ব। আমাদের এখানে 4টা ভার্ব: regarder দেখা, demander অনুরোধ করা, passer পার হওয়া, যাওয়া, কেটে যাওয়া, পরীক্ষা দেওয়া, এগুলো অর্থ করে পাসে। দেন পখতে অর্থ করে বহন করা, পরা, ধারণ করা, এইসব। আচ্ছা, এই ভার্বের আমরা কনজুগেশনগুলো করলাম। এটার সঙ্গে আমি ছোট দুই একটা এক্সাম্পল আপনার সঙ্গে যোগ করি পুরা সেন্টেন্স করার জন্য। আমরা আগের ক্লাসগুলোতে যেমন বলেছিলাম যে আমরা চাইলেই এই কনজুগেশন থেকেই সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স বলতে পারি এবং সুন্দরভাবে আমরা ধীরে ধীরে কনভারসেশনে অংশগ্রহণ করতে পারি। ঠিক আছে? এই অংশগ্রহণ করার জন্য আমাদের কমপ্লিট ছোট ছোট সেন্টেন্স বানাতে হবে, বড় নয়। লম্বা সেন্টেন্স বানানোর চেষ্টা করার প্রয়োজন নেই, আমরা ছোট ছোট সেন্টেন্স বানাবো। যেমন আমি বলতে পারি, ও এখন বাসায় কি করছে? Elle regarde la télévision, elle regarde la télévision, সে টেলিভিশন দেখছে। একজন আপনাকে ফোনে জিজ্ঞেস করলো সন্ধ্যাবেলা আপনি বাসায় আছেন, টিভি দেখছেন, তো আপনি উত্তর দিবেন। সে জিজ্ঞেস করলো আপনি কি করছেন? Qu'est-ce que vous faites? তখন আপনি বলতে পারেন je regarde la télévision, je regarde la télévision। এইভাবে ধীরে ধীরে আপনি সেন্টেন্সে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবেন। শুধু শব্দ রাখবেন না, কমপ্লিট সেন্টেন্স চেষ্টা করে করে বানাতে হবে। ভুল ত্রুটি হতেই পারে, কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করব। তারপরে দোমনদের যদি কোনো মানে সেন্টেন্স বানাতে হয়, demander une information, আপনি বলতে পারেন il demande une information, সে আমার সঙ্গে কথা বলছে কারণ il demande une information, সে একটা খবর জানতে চায়, একটা নিউজ জানতে চায়। তো এইভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি। il demande une information, elle demande une information, এরকম। তারপরে পাশে দিয়ে যদি কোনো সেন্টেন্স বানাতে হয়, আপনি বলতে পারেন elle passe par ici, সে এদিক দিয়ে যায়, সে মানে মেয়েটা এদিক দিয়ে যায়। elle passe par ici, ici মানে এখানে বা এদিক দিয়ে। elle passe par ici। je passe un examen, je passe un examen, তুমি কি করছো? আমি পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, আমি পরীক্ষায় বসেছি, পরীক্ষা দিচ্ছি। এটা বলতে হবে je passe un examen, je passe un examen। তাহলে আমাদের সুন্দর করে করে এক একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে এক একটা ভার্ব থেকে। তারপরে পখতে, পখতে ভার্ব দিয়ে আমি কয়েক রকমের অর্থ বহন করে এরকম সেন্টেন্স বানাতে পারি। তার মধ্যে একটা হচ্ছে il porte un sac, il porte un sac, sac হচ্ছে ব্যাগ। তাহলে সে কি নিয়ে যাচ্ছে, কি বহন করছে? একটা ব্যাগ বহন করছে, সে ছোট ব্যাগ।
Il porte un sac. তারপরে আমরা বলতে পারি Elle porte une robe rouge. এটা একটু লম্বা হয়ে গেল, আমরা লম্বা করে নিতে পারি, কোনো সমস্যা নেই। একটা একটা শব্দ বসিয়ে লম্বা করা যায়। Elle porte, এটা তো আমরা জানি কনজুগেশনের মধ্যে Elle porte কি জিনিস? Une robe, একটা ড্রেস, মেয়েদের একটা ড্রেস। She, Elle porte une robe. robe কিন্তু সেটা আবার কোন কালার? rouge. rouge মানে লাল। Elle porte une robe rouge. তাহলে আমরা একটা খুব সুন্দর একটু লম্বা বানালাম, সুন্দর 100% সঠিক একটা সেন্টেন্স বানালাম। তো এইভাবে চেষ্টা করতে করতে আমাদের মানে পরিপূর্ণ সেন্টেন্স বলবো, আস্তে আস্তে বলবো, বলা প্র্যাকটিস হবে, পুরা সেন্টেন্স প্র্যাকটিস হবে, হতে হতে আমাদের এটা আমরা অনেক বেশি শিখব এবং খুব ফ্লুয়েন্টলি ধীরে ধীরে আমরা বলতে পারবো। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আপনাদের জন্য শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন। ম্যাক্সি beaucoup. Au revoir.